মা শারদা বলতেন, ঘর মানে শুধু ইট সুরকি নয়, ঘর মানে আশীর্বাদ থাকার ঠিকানা। আহা, কত ঘর দেখেছি, বাইরের সৌন্দর্য ঝলমল, অথচ ঈশান কোণে জমে আছে অযত্ন। আর সেই অযত্নের বোঝা কত সংসার ভাঙে, কত প্রাণ অশান্তিতে দগ্ধ হয়। মানুষ ভাবে ভাগ্য আমার সঙ্গে নেই, কিন্তু আসলে তুমি ভাগ্যের পথটাই বন্ধ করে রেখেছ। একদিন জীবনে এমন সময় আসবে যখন থাকবে না টাকা, না মানুষ, না শান্তি। তখন ভাববে, জানলে আগে ঠিক করতাম, জানলে ঈশান কোণটা শুধু পরিষ্কার করলেই আমার এই সর্বনাশ হতো না। আজও সময় আছে, নিজের ঘরের ঈশান কোণটাকে একবার ভালো করে দেখে নাও। যদি সেখানে থাকে ময়লা, ফেলে দাও। যদি না থাকে, কিছু গড়ে তোলো। জীবনটা বড় অদ্ভুত। কখনো কোনো কোনো কোণে লুকিয়ে থাকে কান্না, আর কোনো কোনো কোণে আড়ালে বসে থাকে হাসি। সেই হাসিটাকে ডেকে আনো ঈশান কোণ থেকে। শুধু একবার বিশ্বাস করে দেখো, অর্থ, সৌভাগ্য আর ভালোবাসা ওরকম করে ফিরে আসবে যেরকমভাবে মা আসেন ঘরে। এই বিশ্বাসটাই একদিন তোমার জীবনের অন্ধকার কোণটাকে আলো করে দেবে। কিছু কোণ ঘরকে শুধু চারপাশে ঘিরে রাখে, আর কিছু কোণ জীবনের সব আটকে থাকা নদীর জলচল এনে দেয়। তেমনি এক কোণ হলো ঈশান কোণ, বাড়ির উত্তর পূর্ব দিক। এই দিকটা শুধু দিক নয়, এ যেন ভাগ্যের গোপন দরজা, যে দরজা দিয়ে কখনো সুখ আসে, কখনো কান্না চলে যায়। আমরা সারা জীবন সুখ খুঁজি, অর্থের পিছনে দৌড়াই, ভাগ্যের দিকে আঙুল তুলতে তুলতে জীবনটা ফুরিয়ে যায়। তবু কেউ বোঝে না, ঘরের একটা কোণে জমে থাকা পুরনো ভাঙা জিনিসগুলো একদিন কাঁটার মতো বেঁধে যায় সৌভাগ্যের রাস্তায়। আমাদের পূর্বপুরুষরা বলতেন, ঈশান কোণ শুদ্ধ রাখো, কারণ এই কোণটাই নাকি ঈশ্বরের প্রিয় আসন, যেখানে বসে দেবতারা আশীর্বাদ করেন, যেখানে গঙ্গার ধারা অদৃশ্য হয়ে বয়ে যায়, যেখানে দেবী লক্ষ্মী লুকিয়ে রেখে যান সম্পদের চাবিকাঠি। অথচ আমরা ওখানে ফেলে রাখি পুরনো খবরের কাগজ, ডাস্টবিন, ভাঙা চেয়ার। তখন ভাগ্য রাগ করে মুখ ফিরিয়ে নেয়। আশীর্বাদ আর আসে না, আসে অভাব, কান্না, অপমান আর ভাঙা দিন। ঈশান কোণে ভাগ্যের আলো না রাখলে জীবনে ঘোর অন্ধকার। শোনো, সময় চুরি করে সুখ সরায়, ভাগ্য বসে বসে মানুষের ঘর পাহারা দেয়। আর এক কোণ, ওই কোণটা তোমার সারা জীবনের সুখ দুঃখের খেলা। জানো কোনটা? ঈশান কোণ, যেখানে পূর্ব আর উত্তর হাত মিলিয়ে আশীর্বাদ আনে, যেখানে দেবদেবীর বাস, যেখানে ভগবান শিবের নামেই সেই কোণ। আর জানো তো, আমরা কত সহজে ভুলে যাই যে দিকটা তোমার সংসারের প্রাণ, সেই দিকটাই সবচেয়ে অবহেলিত। জীবনে টাকা আসছে না, কাজের পিছনে কাজ করছো, তবু ফল নেই। সংসারে অশান্তি, সম্পর্ক ভেঙে পড়ছে। একবার চোখ বুলিয়ে দেখো তোমার ঈশান কোণটায়। ওইখানে যদি থাকে ময়লা, ভাঙা জিনিস, ভারী লোহার সিন্দুক, তবে শোনো, ওই জিনিসগুলো শুধু জায়গা নেয় না, সুখ, শান্তি, অর্থ, সম্পর্ক সব গিলে ফেলে। ঈশান কোণ হলো ওই জানলা, যেখান দিয়ে ভগবান আশীর্বাদ পাঠান। যদি সে জানলায় জমে থাকে আবর্জনা, তবে তোমার ভাগ্য হবে নোংরা। শুধু টাকা নয়, সন্তানের মঙ্গল, স্বামীর আয়ু, স্ত্রীর সৌন্দর্য, সংসারের শান্তি সব ওই কোণ দেখেই ঠিক করা যায়। বাড়ি সাজাই আমরা বাইরের জন্য, ভিতরের সেই দেবস্থান ভুলে যাই। আর জীবনে এক সময় এমন আসে যখন সব কিছু থাকতে থাকতে ভেতরটা শূন্য লাগে, তখন আর সময় থাকে না। ঈশান কোণ ঠিক রাখো সময় থাকতে, না হলে জীবনের শেষ সন্ধ্যায় আফসোস করবে, ইস, জানলে আগে করতাম। জীবনে এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা কেবল তখনই উপলব্ধি করি যখন সেটা আমরা হারিয়ে ফেলি। ভাগ্য আর বাস্তুর এই সূক্ষ্ম টানাপোড়েনের কথা অনেকেই শুনেছ, কিন্তু কতজন তার হৃদয়ে রেখেছ? ঈশান কোণ পূর্ব ও উত্তর দিকের মিলনস্থান। এই কোণেই দেবতাদের বাসস্থান, এই কোণেই শিবের আশীর্বাদ, এই কোণেই বৃহস্পতি আর কেতুর শাসন। আর এই কোণই জীবনের চাকা ঘোরানোর আসল দিক। শুধু জানলে হবে না, অনুভব করতে হবে। একবার চোখ বন্ধ করে ভাবুন, যদি ঈশান কোণটি ময়লা আবর্জনায় ভরা থাকে, সেখানে পড়ে থাকে অপ্রয়োজনীয় ভাঙা জিনিস,
তবে দেবতারা আশীর্বাদ পাঠাবেন কোন পথে? টাকা, সম্মান, সন্তান, স্বামী স্ত্রীর মঙ্গল, এই সব চিরকালীন স্বপ্নের ভারী দরজার একটি চাবি, সঠিক বাস্তুর সঠিক দিকের যত্ন। ঈশান কোণে রাখতে হবে জলস্থান, পবিত্র পুজোর আসন, শুদ্ধতা। এই কোণ যেন আপনার জীবনের আশীর্বাদ প্রবেশের দরজা। কখনো ভেবেছ ভালো সময়টা ঠিক আসে কখন? কখন আসে সেই সুখের খবর যেটা আসার আগেই মন বলে দেয় এই বুঝি এলো? কখন কাটে এই হতাশা, এই চাপা কান্না, এই নিঃশব্দ আর্তনাদ? শুনে রাখো, প্রতি মানুষের জীবনে একটা কোণ আছে আর একটা সময় যেখানে দাঁড়িয়ে তুমি তোমার জীবনের সব হারানো কান্না জমা রাখতে পারো, আর সেখান থেকেই শুরু হয় নতুন আলো। ওই কোণটার নাম ঈশান কোণ। উত্তর আর পূর্বের যেখানটায় মিল, সেখানেই বাস করেন ভগবান শিব, যার নাম ঈশান। আর সেই দিকেই সকাল সকাল ব্রাহ্ম মুহূর্তে মুখ করে যদি এই একটি মন্ত্র বলে দাও, একবার, মাত্র একবার, একবার, মাত্র একবার, দেখো হঠাৎ একটা শান্তি নামবে। যে শান্তি বোঝায় না শব্দে, অনুভবে বোঝে। মনে হবে আজ বুঝি সব ঠিক হবে, কারণ এই দিক, এই সময় আর এই মন্ত্র, এই তিনটে মিলে ভাগ্যের লেখা বদলায়। সেই কান্না মুছে যায়, জীবনে আসে অর্থ, সুসংবাদ, আর যেটা সবচেয়ে দরকার, একটা ভরসা। যখন রাত কাটে কাঁদতে কাঁদতে আর সকালটা আসে ভাঙা মন নিয়ে, সেই সময় একবার এইটুকু করো, কারণ সুখ ঠিক আসে, কিন্তু কখন আসবে তা না জানলে শুধু অপেক্ষা করাই বাকি থাকে। আজ জানো কোথায় দাঁড়ালে তোমার ভাগ্য বদলাবে। কোন বদলাও, সময় ঠিক করো, মন্ত্র বলো, জীবন বদলে যাবে। আর যদি কেউ নেই পাশে, ভগবান শিব তো আছেন। ওং ঈশানায় নমঃ। শব্দের বাঁকে বাঁকে জমে থাকা কান্না যখন আর কোনো গন্তব্য খুঁজে পায় না, তখন জীবনে দরকার হয় একটা আশ্রয়ের, এমন একটা কোণ যেখানে দাঁড়িয়ে নিঃশব্দে চোখ বুঝে বলা যায়, এবার আমায় বাঁচাও। বাস্তুশাস্ত্র বলে ঈশান কোণ, উত্তর পূর্ব দিকটি হলো সেই কোণ যেখানে পূর্বের আলো আর উত্তরের শান্তি মিশে তৈরি করে ঈশ্বরের আসন। জীবনে যখন টানা ব্যর্থতা, আর্থিক অনটন, দুঃসংবাদের চারিদিক ভেঙে পড়ে, তখন ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ ভোরের সেই নিস্তব্ধ অথচ অলৌকিক প্রশান্ত মুহূর্তে ঈশান কোণের দিকে মুখ করে এই মন্ত্রটি একবার উচ্চারণ করবে। এটা শুধু শব্দ নয়, এটা এক রাশ কান্নার পাশে দাঁড়িয়ে বলা সেই এক ফোঁটা প্রার্থনা, যে প্রার্থনা ভাঙা জীবনকে আবার জোড়া লাগাতে পারে। শাস্ত্র বলে, যদি ঠিক সময়, ঠিক জায়গায়, ঠিক উচ্চারণে এই মন্ত্র পাঠ করা যায়, তাহলে জীবনে জমে থাকা অন্ধকার কেটে যায়, দুর্ভাগ্য সরে যায়, অর্থ আসে, সুসংবাদ আসে, আর আসে এক অদ্ভুত ভরসা। नमः कृष्णाय नीलाय शीतिकण्ठ निभाय च नमः कालाग्निरूपाय कृतान्ताय च वै नमः। नमो निर्मांसदेहाय दीर्घश्मश्रुजटाय च नमो विशालनेत्राय शुष्कोदरभयाकृते नमः पुष्कलगात्राय स्थूलरोम्नेथ वै नमः। नमो दीर्घायुशुष्काय कालाद्रष्ट नमोऽस्तु ते। नमस्ते कोटराक्षाय दुर्निरीक्षाय वै नमः। नमो घोराय रौद्राय भीषणाय कपालिने नमस्ते सर्वभक्षाय बलिमुखाय नमोऽस्तु ते। सूर्यपुत्र नमस्तेस्तु भास्करे भयदाय च अधोदृष्टे नमस्तेस्तु संवर्तक नमोऽस्तु ते। नमो मन्दगते तुभ्यं निरिस्त्रनाय नमोऽस्तु ते। तपसा दग्धदेहाय नित्यं योगरताय च नमो नित्यं क्षुधार्ताय अतृप्ताय च वै नमः। ज्ञानचक्षुर्नमस्तेस्तु
कश्यपात्मज सूनवे तुष्ट ददासि वैराज्यं रुष्टो हरसि तत्क्षणात् देवासुरमनुष्याश्च सिद्धिविद्याधरोरगा त्वया विलोकिता सर्वे नाशं यान्ति समूलतः। জীবন তো এমনই, কখন যে সব হারিয়ে বসবে আর কখন কোন দিক থেকে আলো আসবে তা জানা নেই কারুর, কিন্তু জানা থাকা চাই আলোটা কোন দিক থেকে আসে। আজও যদি কষ্টে ভিজে থাকে তোমার চোখ, তাহলে জেনে রেখো ঈশান কোণেই রেখেছে তোমার আশীর্বাদ। শুধু একবার ডাকো তাকে, তিনি ঠিক শোনেন, কারণ ঈশ্বর তারাই যারা নীরব কান্নার ভাষা বোঝেন। ঘরের এক কোণেই বাস করে ঈশ্বর, বাকি কোণগুলো ততক্ষণ ঠাঁই রাখে যতক্ষণ না তোমার মন ঈশ্বরের কোণে পড়ে থাকে। তাই একবার দেখে নিও তোমার ঈশান কোণ, রাখো সেখানে গঙ্গাজল ভর্তি পাত্র, একটা তামার পাত্র, ধূপ ধুনো, ছোট মা লক্ষ্মীর মূর্তি, রাখো পবিত্রতা, রাখো বিশ্বাস, দেখবে অন্ধকার সরে গিয়ে আলো ঠিক এসে পড়বে। জীবন আসলে ভাগ্যের খেলা নয়, জীবন হলো সেই কোণের খেলা যেখানে তুমি কি রাখছো সেটা বলে দেবে তুমি কি পাবে। আর কখনো কোনো কোণ যদি ফাঁকা রাখো, সেখানে এসে বসবে কান্না, অভাব আর এক রাতের দীর্ঘশ্বাস। তাই বলছি, আজ রাতেই তোমার ঈশান কোণটা বদলে দাও আর অপেক্ষা করো ভাগ্যদেবী কবে এসে তোমার মাথায় হাত রাখে। ওটা দেখতে দেখতে কান্না এসে গেলেও বিশ্বাস রেখো, কারণ বিশ্বাস কখনো ঠকায় না। ঈশান কোণ শুদ্ধ রাখো, জীবনে আশীর্বাদ ঠিক এসে পড়বে। রাখো এক বোতল জল, রাখো ছোট পুজো স্থান, রাখো একটা শ্বেত পাথরের শিবলিঙ্গ, দেখো জীবনে কেমন আলো নামে। ঘরের কিছু কোণ বেঁচে থাকে নীরবে, আর কিছু কোণ বদলে দেয় জীবনের দিশা। ঘরের চারিদিক থাকে দেওয়ালে দিয়ে ঘেরা, কিন্তু ঈশান কোণ, ওটা ভরে থাকে ঈশ্বরের আশীর্বাদ, ভালো সময়ের ঠিকানা আর লুকিয়ে রাখা সমস্ত সৌভাগ্যের চাবিকাঠি। কতজন মানুষ আছেন জীবনে সব করেও কিছুতেই সুখ পায় না, ঘর বানায়, টাকা ধরে রাখে, লক্ষ্মী পুজো করে, তবু কাঁধের বস্তা খালি। ভাগ্য বলে যায় এবার নয়, আরেকটু অপেক্ষা কর। আসলে জানো, সুখ ভাগ্যের ওপর নয়, সুখ সেই কোণের উপর দাঁড়িয়ে থাকে যাকে বলে ঈশান কোণ। ঈশান কোণ ভাঙা থাকলে মানুষের জীবনও ভেঙে যায়, আর ঈশান কোণ যদি ঠিক থাকে, যত দুঃখ অপমান অভাব আসুক, দিন শেষে আশীর্বাদ ঠিক এসেই পড়ে। তাই বলছি, আজই একবার দেখে নিও তোমার ঘরের উত্তর পূর্ব কোণটা। ওখানে যদি রাখা থাকে পাউরুটির প্লাস্টিকের প্যাকেট, পুরনো কাপড় জামা, ভাঙা চেয়ার, ডাস্টবিন, তাহলে জেনে রেখো তোমার জীবনে যত দুঃখ আর অভাব ওখানেই গেড়ে বসে আছে। আর যদি রাখো একটা পবিত্র তামার পাত্র, গঙ্গাজল ভর্তি পাত্র, ধূপ ধুনো, একটা ছোট মা লক্ষ্মীর মূর্তি, তবে দেখবে কোন দিক দিয়ে অর্থ, শান্তি, সৌভাগ্য এসে তোমার বুক জুড়ে যাবে, টেরই পাবে না। তুমি তোমার ঈশান কোণে রাখা পবিত্র জিনিস, রাখো ঈশ্বরের নাম, রাখো একটা ছোট্ট তামার কলসি, একটা তুলসী গাছ, দেখবে দারিদ্র পালাবে, ঘরে কান্না আসবে না, ভাগ্য বলে যাবে না তোর নয়, বরং ভাগ্য বলবে এই যে তোমার জন্যই রেখে দিয়েছিলাম এটা তুলে।